Until the top. This museum, you can see that, and what you can see up there, still undergoing construction. Yes. বারবার যেটা রেকমেন্ডেড, ডেফিনেটলি রেকমেন্ডেড, আমি আর সুমনা বলছি যে এখানে অবশ্য থাইল্যান্ড ঘুরতে আসলে এখানে আসা মাস্ট, আসতেই হবে। ঠিক, গুড মর্নিং সবাইকে। তো রাতের আকাশ দেখতে তো আমাদের বেশ সবার ভালো লাগে, তাই তো? তো আমি আছি অন্তত মাঝে মধ্যেই কলকাতায় বেরিয়ে পড়তাম বাইকে করে রাতের আকাশ দেখতে, কিন্তু আজ কিন্তু আর ভারতবর্ষে নয়, নিজের দেশে নয়, বাইরের দেশে এসে বিমানে করে রাতের আকাশ দেখছি। তো এর মজাটা, এর ফিলিংসটা তো সত্যিই আলাদা। তো চলো, আমরা পৌঁছে গেছি একদম বিদেশের মাটিতে, নেমে পা দিয়ে দিলাম আমরা। চলো, নেমেই তোমাদের সাথে আসছি, তখন কথা হবে। ফাইনালি আলটিমেটলি থাইল্যান্ডে পা। তো এখন হচ্ছে গিয়ে আমাদের যেহেতু একটা ট্রলি একটা বেল থেকে নিতে হবে, জিজ্ঞেস করলাম, বাট আফটার দ্য ইমিগ্রেশন তারপর ওরা বলে দেবে যে কোথা থেকে কালেক্ট করতে হবে। তো চলো, এখন ইমিগ্রেশনের পার্ট রয়েছে, ওটা সেরে নিই। আর সেকেন্ড হচ্ছে গিয়ে তোমাদেরকে যেটা শেয়ার করার, কালকের ব্লগে তো বললামই যে সব কটা পরপর প্রসিডিওর খুব ফাস্ট হয়ে গেছে। 9:30 শুরু হয়েছিল, আমাদের সমস্ত কিছু উইদিন 15 মিনিটস হয়ে গেছিলো, মানে কলকাতায় ইমিগ্রেশন, সিকিউরিটি চেকিং, সব কিছু। কারণ ইমিগ্রেশনে কলকাতায় কিছুই জিজ্ঞেস করেনি, জাস্ট ডেস্টিনেশন পয়েন্ট সেটা আমরা জাস্ট বলে দিয়েছিলাম। আর কাপল বা একসাথে থাকছে, দুজন আসছে, তাদেরকে একসাথেই সমস্ত প্রসিডিওরে ডাকছে, কোনো সিঙ্গেলও নয়, শুধু সিকিউরিটি চেকিংয়ের সময় মেল ফিমেলটা আলাদা। তো এইখানে প্রসিডিওরটা দেখে তোমাদেরকে সবটা বলছি। কালকেরটা তো খুব ফাস্ট হয়েছে, আর এখানে দেখি কি বলে। তো ফাইনালি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। এখানেও জাস্ট প্রসিডিওর সেরকম কিছুই নেই, জাস্ট হচ্ছে মানে ওই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া, কিন্তু এতটাই লাইন এখানে যে যার জন্য টাইমটা লাগলো। ওখানে অনেকটাই লাইন। আর এখন এই যে লাগেজটা নেব বলে ওই ব্যাগেজ কাউন্টার আমাদের যেটা রয়েছে সেখানটায় যাচ্ছি। ওই যে দেখেও নিয়েছি, চলে এসছে। হ্যাঁ, চলো নিয়ে ওইটা, তারপরে দেখি বেরোবো। সব কিছু পরপর আসছি তোমাদের সাথে। মানে আমরা জানোই তো, যেহেতু সমস্ত বাইক রাইড বা এইসব করি, ইউটিউবটাকে ভীষণ ফলো করি, তো আমরা ইউটিউবে সমস্ত কিছু দেখে এসেছিলাম। প্রথমত তো এখন ভিসা আমাদের ফ্রি ফর দ্য ইন্ডিয়ানস, সেটা হয়তো তোমরা অনেকেই জানো, বাট তাতেও আমরা দেখে এসেছিলাম যে একটা ফর্ম দেওয়া হয়, এখানে এসে সেই ফর্মটা ফিল আপ করতে হয়, তারপরে ইমিগ্রেশন হয়। বাট শ্রীমন্ত সেটা বলে রেখেছে, মানে আমাকেও সেটা বলেছিল শ্রীমন্ত। বাট এখন কিচ্ছু না, জাস্ট একদম সিম্পল প্রসিডিওর, কোনো চাপই নেই, জাস্ট লাইনটাই একটুখানি। তো এখন অনেকটা ছাড় আমাদের ইন্ডিয়ানদের জন্য, এটাই বেস্ট। তো চলো এখন কি করি দেখা যাক, কারণ হোটেল বুকিং সেটার টাইমটা দেরি আছে, মানে সবটাই এখন লেট। তো আমরা এখন প্ল্যানটা ঠিক করিনি কী করবো। তো চলো কী করবো, যখন ঠিক করবো তোমাদের তো জানো। একদম ফোনটা একদম চার্জ নেই, জানি না তোমাদের সাথে কতক্ষণ থাকতে পারবো হোটেলে যাওয়ার আগে অবধি। তো আমাদের যেমন মোর বা স্পেন্সারে যে বিভিন্ন রকম স্টলগুলো থাকে, তো এখানে হচ্ছে কি যে 7-11, তো এখন 6:30 7টা বাজতে যায়। তো শ্রীমন্ত হচ্ছে কি একটা কফি নিল, আর আমি দুটো হচ্ছে কি, আমি একটা ফ্রুট কেক আর শ্রীমন্ত একটা ফ্রুট কেক নিয়েছে। যদি দাঁড়িয়ে আছি, চলো একটু ব্রেকফাস্টটা একটু হালকা ফুলকা করি, তারপরে আবার অন্য কিছু তো খাবোই। কেকটা হচ্ছে কি 28 ভাত, আর কফিটা কত 60 ভাত। তো চলো, আমি তো কফি খাই না, তাও একটু টেস্ট করব। ফাইনালি চার্জটা দিয়ে নিয়েছি। আর এতটা ঢেকে কেন বলো তো, এয়ারপোর্টের ভিতরে এতক্ষণ ধরে বসেছিলাম না, ভীষণ ঠান্ডা লাগছে। তো একটু মাথা ঠান্ডার জন্য ঢেকেই বসেছিলাম। তো আমরা এখন যাব হচ্ছে কি এখান থেকে মচিট, তারপর ওখান থেকে যাব চাটুচাট, তারপর ওখান থেকেই তো হোটেল সামনেই, মানে আমাদের যেটা হোটেল নেওয়া হয়েছে পাটায়াতে, সেটা হচ্ছে কি সিগনেচার পাটায়া। তো এখান থেকে এখন মচিটের গাড়ি নিয়ে তারপরে
বেরো। ওরে বাবা কি গরম। 6 নাম্বার মানে টার্মিনাল থেকে 6 নাম্বার গেট থেকে আমরা হচ্ছে কি বেরোলাম। তো চলো, আলটিমেটাম ওয়েদার এবারে পেয়ে গেছি। আমি না একটু শান্তি পেলাম, আমার গরমের জায়গাটাই আমার কাছে যেন বেস্ট, বিশ্বাস করো। তো আমরা মসজিদ যাচ্ছি, বেশিক্ষণের এটা ডিস্টেন্স নয়, বাট এখান থেকে মসজিদ থেকে যখন চাটুজার যাবো সেটা প্রায় অনেকটা লং টাইম। তো চলো নেমে তারপরে ওখান থেকে তো একটা গাড়ি ধরবো। ওখান থেকে অনেক ধরনেরই সব গাড়ি রয়েছে, তো শ্রীমন্ত জানে, কারণ ও তো পুরো মোটামুটি ইউটিউব স্টাডি করেই এসছে। সেটা আমাদের ভীষণ মানে একটা বেস্ট ফিডব্যাক দেয়, আমাদের একটা মানে বেশ কাজে লাগে। একটু পাটায়া রিচড। তো ব্যাপারটা কী হয়েছে শোনো, সেটা হচ্ছে গিয়ে প্রথম কথা, শ্রীমন্ত যেহেতু ইউটিউব হেঁটে পুরো আসে, তো বাসে ব্রেক ট্রাভেল তো করাই যায়, কিন্তু ফর শর্ট টাইমিং আমরা হচ্ছে গিয়ে ক্যাব ধরে চলে এসেছিলাম। কিন্তু এখান থেকেও আমাদের সিগনেচার পাটায়াতেও ভেবেছিলাম যে একটা ক্যাব ধরে নেব, কিন্তু জাস্ট এখানে আমাদের এটা বলেছে 100 ভাত, ক্যাবে বলেছে 98 ভাত, ওই গ্র্যাবেল অ্যাপটা দিয়ে যেটা। কিন্তু এইটা না একটু অন্যরকম টুকটুক, তাই তো? হ্যাঁ, এখানে হচ্ছে কি গাড়িটা হচ্ছে কি টুকটুক। তো শ্রীমন্ত বলে চলো এটাই চড়ে এক্সপিরিয়েন্সটা দেখি, এসছি যখন সবটাই এক্সপ্লোর করি, তো চলো ওই জন্য এটাতেই উঠলাম। এই যে পাটায়া বিচটা আমরা ক্রস করছি। আমরা আসবো, কিন্তু কোনটায় কখন ঘুরতে আসবো চেষ্টা তো করবোই সবটা কভার করার। শ্রীমন্ত এখন আবার কনফিউজড, এটাতে ওঠার পরে বলছি মনে হচ্ছে না এটা টুকটুক নয়, অন্য একটা আছে। আমরা ব্যাস আমি বুঝে গেছি, এটা একবার এক্সপিরিয়েন্স করে নিয়েছি ওদের লোকাল পাবলিক ট্রান্সপোর্ট। এরপরে ওই গ্র্যাব থেকেই ওই গাড়িগুলো বুকিং করলে আরও ফার্স্ট আসলে পাওয়া যায়, ফার্স্ট যায়। এটা তো আসলে প্যাসেঞ্জার কভার না করলে পুরোটা হয় না, তবুও 3জন 4জন 5জনকে নিয়ে আমাদের বেরিয়ে গেছে। তো চলো সারাটা দিন হয়তো তোমাদের সাথে না সকালবেলায় প্রথম কথা চার্জ একটু হয়তো দিতে পেরেছিলাম এয়ারপোর্টে, তারপরে বেরিয়ে গেছিলাম গাড়িতে, তো পুরো ঘুমিয়েছি, যাকে বলে র্যান্ডাম ঘুমিয়েছি। সেভাবে ভিডিও করিনি, আস্তে আস্তে রাস্তা বা কিছু, হ্যাঁ, তার কারণ এই ফোনের চার্জের জন্য। এবার হোটেলে যাই, ফুল চার্জ করি ফোনটা, তারপরে আবার ফুললি তোমাদের সাথে আসবো। তো আলটিমেটলি হোটেলে ঢুকলাম, তো সিগনেচার পাটায়া আমাদের হোটেল। চলো এবার একটু ফ্রেশ হই। তো ওদিকে ওই সব প্রসিডিওরগুলো কাজ মানে করছে, ওই সব চেকিং করে যে প্রসিডিওরগুলো রয়েছে, আর আমাকে আর শ্রীমন্তকে ওখানে দিয়েছে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে। বাবা এখানে মনে হচ্ছে একটু ঠান্ডাও কি শাস্তি। তো এই যে আমাদের রুম, আচ্ছা ঢুকেই হচ্ছে গিয়ে আগে যেটা মেইন শ্রীমন্তর দেখার, এটা হচ্ছে গিয়ে তোমার বাথরুমটা। তো এটা মেইন জায়গা আমাদের দুজনেরই, যদিও বা এটা হচ্ছে কি কাভার্ডটা, কি আছে একটু দেখে নিই। বাহ, যেটা আমার চাপ ছিল সেটা পেয়ে গেছি, ড্রায়ারটা আছে এখানে। চলো, এটাই আমার খুব দরকার। শ্রীমন্ত বলছিল আসলে ওয়েটটা ভারী হয়ে যাবে, ওই জন্য ক্যারি করতে না। তো এই যে ট্রলি ফলিগুলো এখন রাখবো, এই যে, আর এখানে যে সুন্দর করে অনেক জিনিস দিয়ে রেখেছে। আচ্ছা এইটা, আর এই যে বেশ একদম ঠিকঠাক, মানে পারফেক্ট আমাদের জন্য। আচ্ছা এখানটা দেখি তো, ভিউটা হচ্ছে গিয়ে পুলটা, না এদিকে পুলের দিকটা আমাদের দেয়নি। হ্যাঁ কি বলছো? হ্যাঁ সিটি ভিউটা দিয়েছে, মানে দুটো দিক তো, এটা হচ্ছে কি সিটিটা। বেশ ভালো, বাট ওদের টাইমটা ওরা ভীষণ মেনটেন করে, জানো তো, মানে যে টাইমে ওদের হচ্ছে গিয়ে তোমার হোটেলে চেক ইন, ওরা ঠিক পারফেক্ট ডট। তুমি যদি একটু 5 মিনিট বা তুমি ধরো আধ ঘন্টা আগে আসলে তোমাকে একটু ওয়েট করতে হবে, ওরা প্রপার টাইম। তো চলো এবার ফ্রেশ হয়ে বিকেলের প্ল্যান যখন আমরা করব তখন তোমাদের সাথে আসছি। শ্রীমন্ত এদিকে আবার অনেক কিছু দেখাদেখি করছে, কি আছে হ্যাঁ কি আছে, ও আচ্ছা এগুলো তো সবই পেড। ফাইনালি রেডি হয়েছে, এখন যাচ্ছে মানে ভীষণ ঝড়ের মতন রেডি, ঝড়ের মতন। মাঝখানে একটু বাড়িতে ফোন করলাম সবাইকে, মামনিদেরকে তো ফোন করলাম সবাইকে, মানে মামনি, কাম্মা, গনম, কেউ নেই, মানে প্রত্যেকের গায়ে একটা বড় সড়ো চাপিয়ে রয়েছে। তো ভাবছি যে 1 সপ্তাহ বাদে যখন ফিরবো কি হবে, এখানে এত গরম, তারপরে ওখানে ওই লেভেলে ঠান্ডায়, রোদটা দেখে বুঝতে পারছো তো কি হাল, জানি না যে কি মানে শরীরের সিচুয়েশনটা হবে। আর তো ক্যাব চলে এসছে আমাদের, চলো এখন যাবো হচ্ছে কি স্যাংচুয়ারি অফ ট্রুথ।
তো চলো ভিতরটায় যাই। তো দেখো আমরা এখানে স্যাংচুরি অফ ট্রুথে এসেছি, তো এখানে হাতে আমাদের ট্যাগ পরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, আমাদের ট্যাগ পরিয়ে দিচ্ছেন। আমাকে না বিদিশা এটা বলে দিয়েছিল যে যেখানেই ওদের বুদ্ধা মন্দির বা কিছু এরকম রয়েছে একটা কিছু শাক বা কিছু ক্যারি করতে, তো সেই জন্যই আমি ক্যারি করেছিলাম। আর ওনারাও বললো বা এটা আমি পড়েছি, এবার যদি মনে হয় যে ওনাদের ফাইন এটাতেই হবে তাহলে ওনারা হয়তো একটা কিছু অন্য টাইপ কিছু দিয়ে দেবে, সেটা দেখা যাক। আলটিমেটলি হচ্ছে কি যেটা 500 ভাট, ঠিক আছে, আর 5টার টাইমিং, তো 5টায় যেতে পারবো, 1 আওয়ার টাইমিং। তাহলে এখন একটু এখানে দাঁড়িয়ে টাইম আছে, ফটো সেশন করে নিই। চলো দেখতে দেখতে আমরা চলে এলাম স্যাংচুয়ারি অফ ট্রুথ। আস্তে আস্তে মানে আমরা এতদিন ধরে মানে জবে থেকে সীমান্ত পড়েছে, তারপর থেকেই আমরা ইউটিউবে বসে বসে কী কী দেখবো, কোথায় কোথায় যাব, ও কিছুটা চক আউট করে নিয়েছিল, কিন্তু তারপরেও আমাকে বলছিল এটাই যাবে তো এটাই করবে, তো আলটিমেটলি সেই হয় না ড্রিম কামস ট্রু। আচ্ছা তোমাদের দেখিয়ে দিই, পরপর সেটা হচ্ছে কি আলটিমেটলি ফার্স্ট আমাদের আসলাম, এরপরে তো আরো অনেক কিছু রয়েছে। দেখিয়ে দিই, এই হচ্ছে আমরা টিকিট পেয়েছি 500 ভাট করে, সরি 2টো টিকিট দিয়েছে, 2টো সোভিনিয়ার আছে, আর হাতে আমাদের ব্যান্ড বেঁধে দিই, দেখো হাতে, ওরও হাতে আমার হাতেও ব্যান্ড বেঁধে দিয়েছে, ঠিক আছে। এই আমরা ঢুকছি, এখান থেকে দেখতে পাবে অসাধারণ একটা জিনিস, জাস্ট অসম একটা জিনিস দেখতে পাবে তোমরা। পুরো দেখো সি এর মধ্যে, একদম সমুদ্রের মধ্যে, জাস্ট সত্যি মানে আমরা ইউটিউবে দেখছিলাম জিনিসটা, আজকে চোখে জাস্ট আনবিলিভেবল, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ। আমরা এবার ওখানেই যাবো আস্তে আস্তে, ঠিক আছে। এটা তো এখান থেকে দেখলাম। তো জানো তো থ্যাঙ্কস বিদিশা, তার কারণ বিদিশা যদি না বলতো তাহলে হয়তো লং এনেছিলাম, কিন্তু হয়তো আজকে বললাম না বাই চান্স, বা যেদিনকে গেলাম হয়তো ড্রেসটা সেভাবে প্ল্যান করে গেলাম না, তখন এই যে এখানে যেটা কাপড়গুলো ওরা দিচ্ছে, এত লোয়ার পার্টে যদি শর্টস থাকে তাহলে সেটাকে কভার করে নেওয়ার, আর ওপরেও সেম যদি স্লিপলেস হয়, কারণ ওরা যে কোনো বুদ্ধা টেম্পল বা যাই হোক কভার পুরোটাই থাকতে হবে। তো বিদিশাকে জন্য থ্যাংক ইউ জানানোর জন্য। তো আমরা সেরকমভাবে এসেছি যেহেতু আমাদের আর কোনো অসুবিধা হয়নি। তো চলো এখানে ফার্স্ট হচ্ছে এটা কিউ করতে হয়েছে, তার কারণ কিউতেই ঢোকাবে, হ্যাঁ কিউতেই ঢোকাবে, আর সবটা ভীষণ মেনটেন করে এখানে হয়, সেটা সব কিছুতেই দেখলাম। তো আমরা এবার এতক্ষণ কিউতে দাঁড়িয়েছিলাম, এবার আস্তে আস্তে নামছি স্যাংচুরি অফ ট্রুথের দিকে, মানে মিউজিয়াম যেটা, ওটা দেখার জন্য। এই হচ্ছে সিঁড়ি, ঠিক আছে, মানে বিশাল নিচে নামতে হবে আমাদেরকে, আমরা ছিলাম এতক্ষণ অনেকটা উপরে, ঠিক আছে, মানে এবার সি লেভেলে নামতে হবে, বা সি লেভেলে গিয়ে তারপর আমরা দেখতে পাবো। এই দেখো দেখছো সুমনা হেঁটে হেঁটে যাচ্ছে, আর এদিকে চারিদিকে দেখো ঝর্ণা টর্ণা পড়ছে, ঠিক আছে, খুব সুন্দর। দেখো একটা হাতি, ঠিক আছে, দেখো হাতি হেঁটে বেড়াচ্ছে এখানে, ঠিক আছে। ওখানে আবার সবাইকে হেলমেট পরতে হচ্ছে, থ্যাংক ইউ ম্যাম। চলো হেলমেটটা নিয়েছি, পরে নিতে হবে। বাবা কি টাইট হয়ে গেল, পরিমা গো, প্রচন্ড টাইট হয়ে গেছে। চলো, হ্যাঁ এক্স্যাক্টলি, একদম, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছে কি, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে তারপরে দেখাচ্ছি। সবাই টুপি পরে যাচ্ছে, আরেকজনকে দেখো না, ও এই যে স্যাংচুয়ারি ট্রুথ যেটা আমরা দূর থেকে দেখছিলাম, আমরা সেখানে এখন নেমে এসেছি আস্তে আস্তে। এই যে সবাই এখন যাচ্ছে ওখানে, ওয়াও কি দারুণ। The museum. Everyone, when you come closer, you can see the museum from the base until the
top. This museum we use only hardwood, it's redwood, rosewood, ironwood. Our woods come from Southeast Asia, not only Thai. The art around the museum mixing by Thai, Chinese, Indian, Korean, and so on. Not only Thai. You can see so many different of the color. On the left side is fresh bound underneath artwork. On the right side is old color is old artwork. While the color is different around here. When we done ready decoration, we setting the work and painting by the color. More than 3 years, more than 5 years, more than 10 years. One time painting the color. Yes, and one the color will change. Yeah. That's why now you can see a lot of the color around the museum over here. Okay. This is one reason. Okay, one. Could you move here? I will show you how to do interlocking without nails. This museum, no nails to do interlocking. You can see from my hand, this is the wooden sculpture, but we have to do interlocking without nails. This technique we call long dovetail. Every curve side inside the museum do interlocking by the curve. We have 170 columns. Every column they do interlocking without nails. The top is the carrying pole to support all the roof, the ceiling. When you visit inside the museum, you can see only beautiful art. You don't know how to making until you learn more from here. The knowledge from the past, generation by the generation. And in my hand, we making for the ceiling inside the museum. Okay, everyone, let's go to the next. I will show you the entrance. Let's go to the entrance. And to the top. This museum, you can see that, and what you can see up there, still undergoing construction. Yes, that's why the reason you have to wearing the helmet all the time when you visit inside the museum. You can see the corner of the museum from the base until the top. You can make balancing on your phone right and the left side. It's incredible of the point for you. Okay, not only here everyone, outside we have 4 points. I will show you only the highlights. Ребеночек — это разные этапы нашего становления. Это чуть как сесть, встать, как идти, как бежать. Но перед тем, как перейти к кульминации, небольшой рассказ. Маленький мальчик любит проводить время, играться с манговым деревом. Как-то, проходя мимо дерева, дед обращается с просьбой: поиграй со мной. Мальчик: я не могу, у меня нет времени, мне нужно купить. এখানে না বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে মানুষ, মেয়ে হোক বা ছেলে হোক, তারা বোঝাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে বিভিন্ন সেগমেন্টগুলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝাচ্ছে যে কোনটা কি কি পার্ট সব। আমি কিছুটা ভিডিও তুলেছি, তো সেগুলো শেয়ার করবো, বাট সবটা তো সম্ভব না, কারণ কনস্ট্যান্টলি ওনারা বলে চলেছে। জঙ্গলের মধ্যেও কত এরকম কাজ রয়েছে। আর আমরা কি দেখলাম গো, ওই যে অসুর বধ করছেন দেবী দুর্গা, ভাবতে পারছো? বিদেশের মাটিতেও নাকি আমরা এই জায়গাগুলোকে খুঁজে পাই, তখনই একটা অন্যরকম অনুভূতি হয়। সত্যি বাহ, মনটা যেন ছুঁয়ে গেল কোথাও গিয়ে একটা। কাজটা নিখুঁতভাবে দেখাই, দেখো গাছের গুঁড়ি দিয়ে
কি দুর্দান্ত কাজ, অসাধারণ। মানে যদি তোমরা কেউ থাইল্যান্ড আসো এটাকে, এই জায়গাটাকে মিস করো না, বারবার বলবো। স্যাংচুয়ারি অফ ট্রুথ, রিয়েলি সত্যি মিস করো না। জঙ্গলের মধ্যে যাচ্ছে সোনা, ঠিক আছে। বেসিক্যালি এটা গভীর জঙ্গল নয়, আমরা এবার ফেরার পথে, ঠিক আছে। এতক্ষণ আমরা দেখলাম স্যাংচুয়ারি অফ ট্রুথ, এবার আমরা ফিরছি। তবে বারবার যেটা রেকমেন্ডেড, ডেফিনেটলি রেকমেন্ডেড, আমি আর সুমনা বলছি যে এখানে অবশ্য থাইল্যান্ড ঘুরতে আসলে এখানে আসা মাস্ট, আসতেই হবে, ঠিক আছে। এটা একটা আবশ্যক জায়গা ঘোরা, এসে একবার দেখে যেও। আমরা হ্যাঁ সত্যি আমরা দোটানায় ছিলাম। আমরা এখানটা একটু দেখছি, একটা মানে ক্যাফে টাইপের রয়েছে, কি কি পাওয়া যায় দেখি, যদি ঠিকঠাক পছন্দের মতন হয় তাহলে এখানে একটু মানে স্ন্যাক্সটা খাবো আজকে। এখন এই যে খাবারটা এখন অর্ডার দিচ্ছি, আর কি দারুণ একটা লাইট মিউজিক চলছে, আর তার সাথে হচ্ছে গিয়ে একদম সমুদ্রের পাড়, আর আমরা বসেছি, ব্যাপক ভিউটা ব্যাপক। একটা অ্যাম্বিয়েন্সে না, আমরা তো কলকাতায় ক্যাফেতে তো প্রচুর যাই খাই, বাট সমুদ্র তার সাথে ওই স্যাংচুয়ারি অফ ট্রুথ দেখতে পাচ্ছ। আমরা ফার্স্ট হচ্ছে কি ওই জায়গাটা বসেছিলাম যেখানে বসে আমরা একটু ফটোগ্রাফি করছিলাম, কিন্তু ওখানে একটু শ্রীমন্ত হাওয়া পাচ্ছি না, এখানে আমার ফ্যানটা রয়েছে, তারপর শ্রীমন্ত আবার এখানে শিফট করলাম, মানে এখানে মধ্যে পাশের টেবিলটা। তো এইটা কিন্তু একটু একটা আলাদাই অন্যরকম ব্যাপার, যে সমুদ্র তার সাথে ওইটা, আর তার সাথে স্ন্যাক্স, মানে ইভিনিং পার্টি, আর একটা লাইট মিউজিক, অসাধারণ। আর এখানে জানো তো টোটালটাই কিন্তু এই দেখো সবটা উডেন, সবটা টোটাল কাজ ওখানে উডেন, ক্যাফেটা পুরোটা উডেন, মানে এদের সত্যি বলতে হবে যেটা করার সেটাতে মাইনুটলি অ্যান্ড পারফেক্টলি। এই যে আমাদের বেশ জীবন, আমার জল চলেছে, এত খিদেও পেয়েছে। চলো চাউমিনটা মানে নুডলসটা খেয়ে নিই, থাই স্পেশাল, দেখি কিরকম টেস্ট। স্ন্যাক্সটা ইভিনিংয়ে কমপ্লিট, দারুণ খেলাম আমরা। আসলে মানে ওদের আসলে কী বলতো বয়েলড ব্যাপারটা না বেশি থাকে, তো ভীষণই ভালো খেলামও, খিদেও পেয়েছিল। আর এরপরে ও ক্যাবটা বুক করে দিয়েছে, 9 মিনিটে আসছে বলছে। আমরা একটু যাব আজকে, কারণ কালকে হবে কি হবে না, কাল পরশু সবই দেখছি প্যাক শিডিউল হয়ে রয়েছে। আজকে একটু যেহেতু এসছি, আর ভীষণ রেস্টলেসও লাগছে, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি একটু শুতেও হবে, মানে হোটেলে গিয়ে। তবুও একটু ভাবলাম বিকেল যখন আছে একটু সন্ধ্যে আমরা এখন ক্যাবটা ওয়াকিং স্ট্রিটে বুক করেছি, ওখান থেকে তো আমাদের হোটেল একদমই সামনে, ওখান থেকে হোটেলে চলে আসবো। তো এখন চলো যাই ওয়াকিং স্ট্রিট। চলে এসছি আমরা ওয়াকিং স্ট্রিট, ক্যাব থেকে নামবো। You have to walk. Yeah, sure. চলো। বাবা ভীষণ টায়ার্ড আজকে, রেস্টলেস লাগছে, এত জার্নি। চলো এখানে একটু ঘুরে ঠুরে ব্যাক। স্ট্রিট দেখলেই বোঝা যায়, বাপরে ও সিজন। দেখি একটু চলো না, কি গো কত ধরনের সি ফুড। আজকে না বোধহয় কিছু একটা আছে, ফ্ল্যাগ নিয়ে সবাই বিভিন্ন ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। ওয়াকিং স্ট্রিট দেখলেই বোঝা যায় যে কি জমজমাট, বাপরে বাপ। আমরা না কালকে যাব বিচে, আমার বাড়িতে যে টুপিগুলো আছে সেগুলো নিয়ে আসেনি, আজকে ভাবছি কিনবো। আর এখানে রাস্তাগুলো না কি দুর্দান্ত, দেখো প্রত্যেকটা দোকানের পাশে কি দুর্দান্ত করে মানে আঁকা, ক্লিন জিনিসগুলো, আর কাজগুলো খুব শৌখিন। শপিংটা শুরু, কিন্তু কি কালকের জন্য যেটা তোমাদের বললাম, দুটো হ্যাট নিলাম। এই যে এইটা দিস ইজ ফর শ্রীমন্ত অ্যান্ড দিস ইজ ফর মি। আর একটা ব্যাগ জাস্ট পছন্দ হলো, ক্যারি করতে সুবিধা হবে না। চলো এইটুকু, এবার হোটেলের পথে একটু রেস্ট নিতেই হবে, আর সম্ভব নয়। চলো বাড়িতে ঢুকে গেছিলাম, ভেবেছিলাম যে আর বাইরে বেরোতে হবে না, ঠিক আছে, কারণ হোটেলের থেকে আমরা কিছু ডিনার অর্ডার করে দেবো। বিশ্বাস করো একটা হোটেলে ঠিকঠাক এরকম খাবার নেই যেটা ডিনার, সেই নুডলস, সেই স্প্যাগেটি যেটা আমরা অলরেডি খেয়েছি, স্যান্ডউইচ, আর যে রাইসটা আছে তার সাথে সেটা ফ্রাইড রাইস, নর্মাল না, রুটিও সেরকম। মানে আমাদের আবার বাধ্য হয়ে বাইরে বেরোতে হচ্ছে, মানে ভাবো একবার বাধ্য হয়ে
আমরা আবার বাইরে যাচ্ছি। হ্যাঁ, তো আলটিমেটলি বেরিয়েছি যখন আমরা না হোটেলে ফোন করেছিলাম যে এরকম জল দেবো, বলছে পাশে 7-Eleven আছে, ওখান থেকে নিয়ে নিতে পারেন, এখানে একটু কস্টলি, ওরাই সাজেস্ট করছে ওয়েটাররা। এবার আমাদের একদম পাশে রয়েছে 7-Eleven, মানে আমাদের সেই বললাম আমাদেরকে সকালবেলায় যে বোর্ড স্পেন্সারের মতো, তো ওখান থেকে এখন জলটা নিয়ে তারপর খেতে যাবো। অন্য জায়গায় এসে যখন তুমি সেই সব খাবার ট্রাই করবে ঠিক আছে, কিন্তু দিনের শেষে যখন রাতে ঘুমাতে যাবে তখন মনে হয় কি যে বাড়ির সেই ভাতটা, সেই রকম খাবার, সেই মানে ইন্ডিয়ান ফুড যেটা বেসিক্যালি বলা হয়, সেটা যদি পাওয়া যায় কিরম লাগে। অ্যাকচুয়ালি আমাদের হোটেলের ঠিক একদম জাস্ট মানে একদম 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তার মধ্যেই হঠাৎ করে আমরা মানে দেখতে পেয়েছি যে কি করব তোমাদের যেটা বললাম যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে হাভেলি, পুরোটাই রাজস্থানি টাইপ, কিন্তু ফুডগুলো অসাধারণ। ভাতটা দিয়ে তো মনটা ভরে গেল। হ্যাঁ, তোমাদেরকে আমি হয়তো জাস্ট হোটেলের ভিতরটা দেখিয়েছি রেস্টুরেন্টের, কিন্তু কোনো কথা বলতে পারিনি কারণ মিউজিক চলছিল, জানোই তো আমাদের কপিরাইটের ভয়। তো যখন এটা পেয়েছি না, উফ, মনে হলো মনের কি তৃপ্তি, মন ভরে রাতের খাবারটা খেয়েছি, মানে এটাই শান্তি, আর কিছু দরকার নেই। তো আমরা আজকে সেরকম কিছু নেইনি, যেহেতু হাবজি কাবজি খাওয়া হয়েছিল, চিকেনও খাওয়া হয়েছে আজকে, সেই জন্য শ্রীমন্তকে না করেছিলাম, কিন্তু ও বললো কালকে ভাত খাবে, আজকের দিনটা ওই নান টাইপের নিল, আমি ভাত আর দুজন মিলে মিক্সড ভেজ আর এগ কারি নিয়েছিলাম, পরম তৃপ্তি। তো চলো, আজকের দিনটা তো দেখতে দেখতে কেটেই গেল, এবার আসছে ডে 2। তো ডে 1 কেমন লাগলো যখন ব্লগটা দেবো তোমরা প্লিজ জানিও। ডে 2-তে আরও অনেক কিছু এক্সাইটমেন্ট রয়েছে আমাদের। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।